এই হানি চিকেন উইংস এর টেক্সচারটা এত সুন্দর। এবং কথা বল এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথির সাতকাহনে। তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকখানি ভালোবাসার সাথে। আজকে আমি তিথি তোমাদের সামনে হাজির হয়েছি একটা ফ্রেশ, দারুণ ইন্টারেস্টিং একটা ব্লগ দিয়ে। সন্ধ্যা হলেই কিন্তু বাঙালির মন চা চা করে, আর চা কফির সাথে যদি হয়ে যায় একটা মনের মতন জায়গায় জমিয়ে আড্ডা, তাহলে মন্দ হয় না, কি বলো? তাই আজকে আমিও চলে এসেছি এত সুন্দর একটা সন্ধ্যায়, একটা ছুটির সন্ধে কাটাতে নিজের প্রিয়জনের সাথে একটা সুন্দর ক্যাফেতে। আজকে আমরা এসেছি মধ্যম গ্রামের ডেলিশ ক্যাফেতে। চলো, এই ক্যাফেটা কিন্তু ভীষণই স্পেশাল। স্পেশাল কেন বলছি, ক্যাফেতে তো মোটামুটি আমরা সবাই যাই, সবার জন্যই ক্যাফে ভীষণ একটা মানে মজার আড্ডার জন্য, জমজমাটি আড্ডার জন্য একটা দারুণ জায়গা। কিন্তু বিশেষ করে আমার যারা টিনেজার্স বন্ধুরা আছো বা যারা স্টুডেন্ট, মানে স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু এই ক্যাফেটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ক্যাফে আমি বলবো। তার কারণ এখানে ভীষণ সবকিছু আইটেমই, সব আইটেম এনাদের ভীষণই পকেট ফ্রেন্ডলি। সো তারা কিন্তু তাদের পকেট মানি বাঁচিয়েও নিজেদের বন্ধুদের সাথে জমজমাটি একটা আড্ডা সেরে ফেলতেই পারো এই ডেলিশ ক্যাফেতে। তাহলে আর বকবক না করে, কথা না বাড়িয়ে চলো ভেতরে যাই আর দারুণ দারুণ সব খাবার এনজয় করি। এসো, কাম। আমরা ক্যাফেতে এসে সবার আগে অর্ডার করেছিলাম একটা মশালা মিষ্টি। মিষ্টিটা খেয়ে একদম মাইন্ড ফ্রেশ, পট তাজা হয়ে গেছে। আর তারপর আমি অর্ডার করেছি আমার স্পেশাল পার্সনের জন্য স্পেশাল ডিশ। চলো দেখো, ফ্রেঞ্চ ফ্রাই আমার ছোট্ট ছানার জন্য। সে ভীষণ ভালোবাসে ফ্রেঞ্চ ফ্রাই খেতে। এটা ভালো, কেমন? রিভিউ দাও, বলো কেমন। ভালো। সো দেখো, আমি যেরকম বলেছিলাম যে এটা কিন্তু বেশ টিনেজার্সদের জন্য দারুণ। আর এর ভিতরের অ্যাম্বিয়েন্সটা এমন হয়ে আছে না, ভীষণই মানে অনেক ক্যাফে গুলোই দেখবে একটু ডার্ক ডার্ক অ্যাম্বিয়েন্সে থাকে। ডার্ক বলতে একটু হয় না যে থিমটাই একটু ডার্ক থিমের উপর হয়, হয়তো তার প্রাইভেসি মেনটেনের জন্য। কিন্তু এই বেসিক্যালি এই ক্যাফেটায় এসে আমার যেটা নজরে পড়লো, ভীষণই ব্রাইট ডেকোরেশন, ভীষণই ব্রাইট ডেকোরেশন। তো সাইডের ওয়ালটা দেখো, এদিকটা এত সুন্দর একটা মানে কি বলবো, ছবি আঁকা, মানে বাচ্চাদের জন্য এত সুন্দরভাবে ওয়াল পেন্টিংটা করা হয়েছে যে বাচ্চাদেরও খুব ভালো লাগবে কিন্তু এখানে আসতে। আর চারপাশটা দেখো, পুরো মানে একদম বন্ধু বান্ধবের আড্ডায় জলসা জমে এসেছে। চারপাশে কিন্তু মানে টিনেজার্সদের আড্ডা একদম জমজমাট। মানে সন্ধে হলে কিন্তু এখানে একটা জমজমাটি আসর বসে। নিজের স্কুল লাইফ, কলেজ লাইফও মনে পড়ে যাবে এখানে আসলে।
আর এইদিকে আমার ছানাকে দেখছো বন্ধুরা, এই মহাশয় যে নিজের হাতে খেতে পারেন বা খাবার প্রতি যে ওনার ইন্টারেস্ট আছে সেটা শুধুমাত্র ওনাকে ফুড ব্লগে নিয়ে গেলেই বোঝা যায়। এরম ভাবে যদি ঘরের খাবারগুলো খেত তাহলে আমি তো মানে সুখের স্বর্গে একদম। সব মারাই বুঝবে, আশা করি সব মারাই জানে এই যুদ্ধের কথা। আর এই ক্যাফেটার অ্যাড্রেস জানতে হলে তোমাদের কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আমি নিশ্চয়ই তোমাদের অ্যাড্রেসটা জানাবো, কিন্তু তার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে। তাহলে চলো পরপর আরো অর্ডার প্লেস করি আর দারুণ দারুণ খাবার, ডেলিশিয়াস ফুড ডেলিশ ক্যাফেটা এনজয় করি। এরপরে আমরা অর্ডার করেছিলাম হানি চিকেন উইংস। তো এটা কতটা টেস্টি ছিল সেটা তোমরা ভিডিওতেই দেখে নাও। এই চিকেন হানি উইংস এর টেক্সচারটা এত সুন্দর যে কি বলবো আমি। বাইরেটা দারুণ ক্রিসপি আর স্পাইসি, আর ভিতরটা তেমনই জুসি, মানে ময়েশ্চার আছে ভিতরটা। আমি এখানে এসে এই ডিশটার ফ্যান হয়ে গেলাম। দারুণ এটা যদি আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। দারুণ। দাও মা, ছিঁড়ে দাও। বাড়িতে কি এরকম করে ভাত খাবে তো চেয়েছে? নো রেসপন্স। মাঝে মধ্যে কর্তা মশাই এরকম পার্টি দিলে আমার ব্লগিংটাও হয়ে যায়, পেট পুজোটাও হয়ে যায়, মনটা খুশি হয় কিন্তু ভালো। এখানে এসে পার্সোনালি আমার একটা জিনিস ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে এই ক্যাফের যে ওনার সেটা কিন্তু একটা দিদি, মানে একটা দিদি নিজের হাতে সবটা সামলাচ্ছে, মানে গেস্টদের ওয়েলকাম করা, তাদের সমস্ত দিকটা খেয়াল রাখা যাতে তাদের কোনো প্রবলেম না হয়, সমস্ত কাস্টমারদের খুব সুন্দর হাতে হ্যান্ডেল করছে আর কি। আর এমনকি যে আইটেম গুলো এখানে সার্ভ করা হচ্ছে, একটা লাইভ কিচেন যেহেতু, দিদি কিন্তু পুরোটাই নিজেই প্রিপেয়ার করছে, প্রিপারেশন গুলো দিদি পুরোটা নিজেই তৈরি করছে। তো একটা মেয়ে হয়ে, মেয়েরা তো এখন আর পিছিয়ে নেই, সেটা আমরা সবাই জানি। বিংশ শতাব্দীতে এত সুন্দর ভাবে একটা ক্যাফে মধ্যমগ্রামে বা শহরতলির বুকে এত সুন্দর ভাবে একজন মেয়ে একটা ক্যাফে এইভাবে চালাচ্ছে, এটা দেখে আমার পার্সোনালি খুব ভালো লাগছে। তাই আমি আমার সব বন্ধুদের রিকোয়েস্ট করবো, তোমরা একবার হলেও অন্তত কিন্তু এই ক্যাফেটা এসে ঘুরে যেতে পারো। তোমাদের মানে তোমরা হতাশ হবে না, এইটুকু বলতে পারি। আর সব থেকে বড় কথা যেটা, ওনাদের সার্ভিস এখানকার ভীষণ ভালো। মানে আইটেম গুলো অর্ডার করার মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যেই সব অর্ডার গুলো ওনারা মানে দিয়ে যাচ্ছেন আর কি, সব ডিশগুলো ওনারা সার্ভ করে দিচ্ছেন, ভীষণ কুইক সার্ভিস। চলে এসছে আমাদের ডেজার্ট আইটেম। এটা কিন্তু ডেলিশ ক্যাফে স্পেশাল ডেজার্ট। এটার নামও একটু আনকমন, ফুজি ডেভিল ব্রাউনি। তো দেখেই তো মনে হচ্ছে ভীষণ টেস্টি। আর আইসক্রিম দেখলে কি নিজেকে আর কন্ট্রোল করা যায়? চলো চটপট হামলা। খাওয়া দাওয়া শেষে মনের মতন একটা ডেজার্ট পেয়ে গেলে মানে পুরোটা একদম ফুলফিল হয়ে যায়। আর সেই ডেজার্টে যদি আইসক্রিম হয় তাহলে তো আর কথাই নেই। আমি একটু আইসক্রিম পাবো। তবে আজকে সাপে একটা বর হয়েছে, কর্তা মশাইয়ের গলায় ব্যাং ঢুকেছে, তো সেদিক থেকে একদম নিশ্চিন্ত যে এখানে মানে ভাগ বসানোর কোনো চান্স নেই। জাস্ট জোকস অ্যাপার্ট, সেটা নয়, শেয়ার করে খেতে অবশ্যই বেশি মজা। তবে হ্যাঁ, আর একটা কথা, এই যে দিন দিন আমি এত গোলুমলু হয়ে যাচ্ছি, সেটা কিন্তু আমার একার দোষ না। ক্যামেরার ওপারের মানুষটা আমাকে আশকারা দিয়ে দিয়ে গোলুমলু বানিয়ে দিচ্ছে। যদি এরকম সুন্দর সুন্দর ডেজার্ট অর্ডার দিয়ে বলে খাও খাও, কোনো ব্যাপার না, পরে দেখা যাবে, খাও, তাহলে কি আর নিজেকে সামলানো যায় বলো? তার মধ্যে সে যদি আবার আমার মতন, তাহলে তো সামলানো মুশকিল। চলো চটপট শেষ করি, ডেজার্টটা গলে যাচ্ছে।
তো আমরা এখন পেয়ে গেছি এই ডেলিশ ক্যাফের যে ওনার, নিজের হাতে, আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে দিদি নিজের হাতে পুরোটা সামলাচ্ছে, আমার পার্সোনালি এত ভালো লাগছে দেখে। এটার জন্য দিদিকে অনেক 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 থ্যাঙ্ক আর অনেক কংগ্রাচুলেশন এত সুন্দরভাবে সবটা হ্যান্ডেল করার জন্য। তো চলো দিদির সাথে আমরা একটু কথা বলে নেব ক্যাফের ব্যাপারে, বা এটা কতদিন হলো ওপেন করেছো? এটা আমরা ওপেন করেছি 26 অক্টোবর। আচ্ছা আচ্ছা, মানে আই থিংক 7 মান্থস রানিং। ওকে ওকে, একদম নিউ। আর মাঝখানে আমি ইন্টারাপ্ট করছি, আমার এই একটা এই যে পজিটিভ ভাইবস, তোমার এই যে ডেকোরেশনের, এই যে ইন্টেরিয়র ডেকোরেশনের এই পজিটিভ ভাইবসটা আমার ভীষণ ভালো লেগেছে। কারণ ম্যাক্সিমাম ক্যাফে গুলোতেই আমরা দেখি একটু ডার্ক শেড, একটু ডার্ক থিক, এখানে আসলে কিন্তু মানে বাচ্চারাও বেশ স্বতঃস্ফূর্ত ভাবে এনজয় করতে পারবে, সেটা খুব ভালো। বেসিক্যালি আমার ইচ্ছাটা ছিল যে সবাই একটু ডার্ক থিমে করছে। আমি চেয়েছিলাম যে আমার ক্যাফেটা কালারফুল হোক, যে আমার মানে ডেকোরেশনটা করেছে শুভ্রাদি, তাতে লটস অফ থ্যাংক ইউ। মানে আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিয়েছিলাম যে আমার জাস্ট একটু কালারফুল দরকার, একটু এরকম মানে জঙ্গল, মানে একটু কালারফুল ফ্লাওয়ারি, এইসব জিনিস ভীষণই সুন্দর, মানে আমার মনের মধ্যে ইউনিক এগুলো করে দিয়েছে। আর I'm really very thankful to her. আর তোমার আইটেম গুলো ভীষণ, আর সব থেকে বড় ব্যাপার দিদি নিজে রান্না বান্না করে এত যত্নের সাথে সবাইকে সার্ভ করছে, মানে একটা বাড়ি বাড়ি ফিলিংস, যেমন ভাবে বাড়িতে বড় দিদিরা বা মা কাকিমা সার্ভ করে না সেভাবে। আর প্রত্যেকটা আইটেম সার্ভ করার পরে সে জিজ্ঞেস করছে ভালো ছিল তো, সব ঠিক ছিল তো। এতটা কেয়ার কিন্তু সব জায়গায় পাওয়া সম্ভব না, আমার এটা খুব ভালো লেগেছে। আরো একটা কথা যেটা আমি অনেকবার নোটিস করেছি, যত কাস্টমার এসছে দিদি সবাইকে বলেছে প্লিজ একটু বাইরে গিয়ে স্মোক করুন, ভিতরে বাচ্চা আছে। এইভাবে কিন্তু সব জায়গায় কিন্তু এতটা কেয়ার পাওয়া যায় না, এটা আমার খুব ভালো লেগেছে। আমি আর আমার ফিয়ান্সে এটাই মনে করি যে অনেক বাবা মারা আছে যারা নিজেরা বাচ্চাদের নিয়ে এসে তাদের সামনে স্মোক করছে, আমরা ওটাকে সাপোর্ট করি না। আমরা বিকজ আমরা এখানে স্মোকিং জোনই বেসিক্যালি সব জায়গায় একদমই একদম। আমি বেসিক্যালি এটা ভাবি যে বাচ্চা বা কোনো ফ্যামিলি মেম্বার আছে, স্মোকিংটা বেসিক্যালি ভালো জিনিস নয়। ওয়াই টু সাপোর্ট, লাইক হ্যাঁ করছে, সবাই করে। যখন কেউ আসছে যে স্মোকিং করতে পারবে না, মানে করেন না বা পছন্দ করেন না, তাদের জন্য আমরা বলেই দিই। আর কাস্টমার এতটাই বেশি কোঅপারেটিভ থাকে যে ওরা কোনো মাইন্ডও করে না বাইরে গিয়ে স্মোক করার জন্য। তো আর তাদেরকেও থ্যাংক ইউ। ওকে, আমার ছেলে এখন ওখানে দম হলো, তাই আমাদের এক্সপ্রেশনটা এরকম হয়ে গেল। আচ্ছা, আরেকটা কোশ্চেন দিদিকে, যে এই যে তোমার যে চিন্তা ভাবনা, এই যে একটা ক্যাফে করা বা কিছু, এটা তো একটু অন্যদের থেকে একটু হটকে, মানে এরকম একটা চিন্তা ভাবনা কেন, বা এর কি কোনো কারণ আছে, সেটা কি বলা যায় আমার দর্শকদের? অবশ্যই এটা আমার প্যাশন ছিল। ওকে, আমি কাজে কাজ করেছি, আই ওয়াজ আ পেস্ট্রি শেফ। ওকে, তো সেখান থেকে যখন লকডাউনে আমি মানে কাজ ছেড়ে, মানে লকডাউনের ঠিক আগে আগে কাজ ছেড়ে আমি মুম্বাইতে শিফট করি ওখানে কিছু ইন্টারভিউর জন্য। ডিউ টু লকডাউন সব ইন্টারভিউস ক্যান্সেল হয়, তো আমি ওখানে পুরো একদম লকিং হয়ে যাই মহারাষ্ট্রতে। তারপরে বাড়িতে এসে মা বললো যে এখানে নিজের বিজনেস স্টার্ট করুন, সি সাপোর্টেড মি। মানে আমার কোনো ডিসিশনে কোনোদিনও কোনো মানে সেকেন্ড মানে কোয়েশ্চেন করেনি যে কেন করছে। ভীষণই, মানে বাবা মায়ের সাপোর্টিংটা ভীষণই দরকার। নিজের কাছের মানুষরা সাপোর্ট না করলে না জীবনে এগোনোটা খুবই। আর আমি ভাবি যে একটা সব থেকে বড় কথা, আমি নাও আমি 29 না, একটা মেয়ে এগোনোর পিছনে যেমন বাবা মায়ের সাপোর্টটা দরকার হয়, তেমন সাপোর্টটা হয় হচ্ছে লাইফ পার্টনার। একদম, এটা আমি ভীষণ ভাবে বিলিভ করি। এগোতে পারে না যদি কোনো প্রোগ্রেসিভ লাইফ পার্টনার না থাকে। একদম একদম পার্টনার হবে ইন ফিউচার, সে যথেষ্ট প্রোগ্রেসিভ আমার। একদম। আমি হয়তো মাঝে মধ্যে ভেবেও উঠছি যে হয়তো আমি ব্যাকডাউন করে যাবো, আমি হয়তো পারবো না, বাট অলওয়েজ আমাকে পজিটিভ মানে পজিটিভ ভাইব সে আমার জন্য ক্রিয়েট করে গেছে। ভীষণ, মানে এটা আমি নিজে পার্সোনালি ফিল করেছি বলে বা করছি বলে আমি জানি। এই যে ক্যামেরার ওপারের মানুষটা সবসময় আমাকে এনকারেজ করে যায় তুমি পারবে, তুমি করো, মানে যেটাই করি ও সাপোর্ট করে ভীষণ ভাবে, এটা ভীষণ দরকার। আর একটা যে মেয়ের লাইফে একটা মানে কথা প্রচলন আছে যে সবসময় একজন সফল পুরুষের পিছনে নারী থাকে, কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে এমন কিছু পুরুষও আছে যে নারীর সফলতার পিছনে দাঁড়িয়ে থাকে। একটা আমি স্ট্যাটাস দেখেছি, মানে স্ট্যাটাস দেখেছিলাম যেখানে বলছে যে একটা সফল পুরুষের পিছনে নারী দায়ী, অসফল পিছনেও একটা নারী দায়ী। একদম, একটা সফল নারীর পিছনে কোনো প্রোগ্রেসিভ মানুষ ছাড়া প্রোগ্রেসিভ
মানে নড়ছা হ্যাঁ, সেটা সম্ভব নয়, একদমই তাই। একদমই সম্ভব নয়। এনাদের মতো পুরুষ আছে বলে আমরা এখনো যেন হ্যাঁ। সমাজে ভীষণ একদম। মানে বুক ফুলিয়ে বলতে পারো স্বাধীনভাবে চলতে পারছি, ভীষণ সত্যিই তাই। খুব ভালো লাগলো দিদি তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ আমার চ্যানেলে এত সুন্দর একটা বাইট দেওয়ার জন্য। তিথি সাতকাহন চ্যানেল থেকে তোমাকে অনেক 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 কংগ্রাচুলেশন। তোমার ক্যাফে গ্রো আপ করুক খুব তাড়াতাড়ি। আমরা এত ডিলিশিয়াস ফুডের জন্য বারবার ফিরে ফিরে আসবো। আর আমার দর্শক বন্ধুদেরও বলবো তোমরা আবার দেরি না করে চটপট কিন্তু ভিজিট করো ডেলিশ ক্যাফেতে। চলো দেখা হচ্ছে আবার পরে। থ্যাংক ইউ গাইস। সন্ধ্যেটা খুব দারুণ কাটলো, একটা জমজমাটি চায়ের আড্ডা, চায়ের সাথে দারুণ দারুণ চা, সবটা মিলিয়ে বেশ ভরপুর একটা সন্ধ্যে কাটালাম। এবার বাড়ি ফেরার পালা। তো তার আগে তোমাদের বলে দিই এখানে তোমরা পৌঁছবে কি করে। মধ্যমগ্রাম ফ্লাইওভারের নিচ দিয়ে যে মেন রাস্তাটা গেছে সেই রাস্তা ধরে আসলেই দেখবে প্রজাপতি সরণি বলে একটা গলি আছে। সেই প্রজাপতি সরণি থেকে এসে একদম মোড়ের সামনে ডান দিকে পড়বে ডেলিশ ক্যাফে। ভীষণ ইজি রাস্তা, তোমরা ট্রেনে বা বাসে যাতে করেই আসো না কেন, তো ভীষণ একদম সোজা রাস্তা। চলো, এই ছিল মধ্যমগ্রাম কালীবাড়ি। হ্যাঁ, মধ্যমগ্রাম কালীবাড়ি ছাড়িয়ে এসে আর কি মধ্যমগ্রাম কালীবাড়ির পরের গলি। তো এই ছিল আজকের ব্লগ। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। এভাবেই ভালোবেসে এভাবেই সাপোর্ট করে যেও, যাতে ভবিষ্যতে আমি তোমাদের জন্য আরো নতুন নতুন আরো সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি। আর লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নতুন গল্পের সাথে। টাটা।